তো বন্ধুরা, আমার স্ক্রিনে একটি বিষয় আপনারা দেখতে পাচ্ছেন। এরকম প্রবলেম ইদানিং সময়ে আপনারা অনেকেই কিন্তু ভুক্তভোগী হয়ে আসছেন। এই বিষয়টি আপনাদের ফেসবুক পেজের মধ্যে কেন আসে বা কিভাবে এটি সমাধান করবেন, আজকের এই ভিডিওটিতে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এই প্রবলেমটি আপনারা যদি এসে থাকে, অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। লাস্ট পর্যন্ত দেখলে এ সম্পর্কে যে সমাধান আপনারা পাবেন, সেই সমাধান নিয়ে আপনারা কিন্তু এই সমস্যাটি থেকে উত্তরিত হয়ে আপনার ফেসবুক পেজটি আগের মতো করে নিতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা, এখান থেকে এই যে প্রবলেমটি আপনারা দেখতে পাচ্ছেন, এই প্রবলেমটি দুইটি কারণে ইদানিং সময় কিন্তু দেখা যাচ্ছে। একটি হলো আপনাদের যাদের ফেসবুক পেজের মধ্যে মনিটাইজেশনের যে ক্রাইটেরিয়া বা ইনস্ট্রিম অ্যাডের যে ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়া 5000 ফলোয়ার এবং 60,000 মিনিট ওয়াচ টাইম হওয়ার পরে আপনারা অ্যাপ্লাই করেছিলেন। অ্যাপ্লাই করার পর এরকম অবস্থা হয়ে আছে। আবার নতুন করে যে প্রবলেমটি আসছে বা নতুন যাদের প্রবলেমটি এসেছে, তাদের ফেসবুক পেজের মধ্যে এখন পর্যন্ত 60,000 ওয়াচ টাইম এবং 5000 ফলোয়ার হয়নি, কিন্তু অটোমেটিক এই অবস্থানে চলে গিয়েছে, তারা অ্যাপ্লাই করেনি। আজকের ভিডিওতে যারা অ্যাপ্লাই না করার পরবর্তীতেও এই প্রবলেমটি হয়েছে, তাদের জন্য আজকের এই ভিডিওটি তৈরি করছি। তো বন্ধুরা, এখান থেকে আপনাদেরকে যদি আমি দেখানোর চেষ্টা করি, আমার এই ফেসবুক পেজের মধ্যে মাত্র 700 ফলোয়ার আছে। দেখুন, এখান থেকে আমার এই ফেসবুক পেজের মধ্যে মাত্র 700 ফলোয়ার আছে। এই 700 ফলোয়ার থাকা অবস্থায় আমার কিন্তু এই ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশন টুলসটি কিন্তু এরকম অবস্থা হয়ে গিয়েছে। এটা নিয়ে আপনাদের মতো আমিও কিন্তু চিন্তায় আছি যে আসলে এই বিষয়টি কেন হলো বা কী কারণে এটি হলো। তো সেই বিষয়টি বিস্তারিত আলোচনা করছি। দেখুন, এই যে নতুন এই বিষয়টি এসেছে, এই বিষয়টি হয়তোবা ফেসবুকের কোনো টেকনিক্যাল ইস্যুর কারণে হয়েছে, অথবা যাদের ফেসবুকের ভিডিওতে বেশি বেশি এঙ্গেজমেন্ট আসতো, তাদের এই নতুন মনিটাইজেশন টুলস, কন্টেন্ট মনিটাইজেশন টুলসটি দেওয়ার জন্য ফেসবুক প্রস্তুতি নিচ্ছে, তার কারণে কিন্তু এরকম কিছু একটা হয়েছে। এই বিষয়টি সম্পর্কে আমরা আসলে সঠিক তথ্য দিতে পারছি না। আমার যেহেতু নিজের পেজের মধ্যেও এই বিষয়টি আছে, আমি আসলে আপনাদেরকে সঠিক এর সমাধান কোনো দিতে পারছি না, যতক্ষণ না পর্যন্ত আমি নিজে এটি সমাধান করতে পারবো। এটি সমাধান করার জন্য আমি বিভিন্ন রকম কাজগুলো অ্যাপ্লাই করছি। এটি যদি আমি সুফল পাই, তাহলে সেই ক্ষেত্রে এই বিষয়ের ভিডিওটি কিন্তু আপনাদেরকে বানিয়ে দেবো। আর এক্ষেত্রে আপনারা যারা চিন্তিত আছেন যে আসলে এই বিষয়টি কেন আপনার ফেসবুক পেজের মধ্যে আসলো, বা কী ভুল করেছেন যার কারণে আসলো, বা আপনাদের এটি কিভাবে রিমুভ হবে, এটি আসলে রিমুভ একমাত্র ফেসবুকই করতে পারে। অথবা যদি আমি এটি সমাধান করতে পারি, আমি যে ট্রিক্সগুলো লাগিয়ে কাজ করছি সেভাবে যদি করতে পারি, সেই বিষয়টি আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেব। ততদিন পর্যন্ত এই বিষয়টি নিয়ে কোনো চিন্তা করার কারণ নেই, বা এটি নিয়ে আপনারা যে একদমই মন খারাপ করে থাকবেন যে আসলে আমার সমস্যা এটি চলে আসলো, আমার ফেসবুক পেজের কী হবে বা এখান থেকে আমরা কিভাবে মুক্ত পাবো, এই বিষয়গুলো নিয়ে চিন্তা করার একদমই কারণ নেই। এটি ফেসবুকের সমস্যা, হয়তোবা এটি ফেসবুকই অটোমেটিক্যালি ঠিক করে দিবে। তাই অবশ্যই আপনাদের যাদের এই প্রবলেমটি আছে, এই প্রবলেমটি নিয়ে চিন্তা করবেন না। আগে যেভাবে ফেসবুকের মধ্যে কাজ করতেন ঠিক সেভাবে কাজ করে যান। আর যাদের এটি অ্যাপ্লাই করার পর হয়েছে, বা যাদের ইনস্ট্রিম অ্যাডের ক্রাইটেরিয়া ফুলফিল হওয়ার পর এই অবস্থাটি হয়েছে, তাদেরকে বলবো অবশ্যই আপনারা ভিডিওগুলো ভালোভাবে চেক করুন। যদি আপনার নিজের ভিডিও হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে টেনশনের কারণ নেই। আপনারা রেগুলার কাজ করতে থাকুন, রেগুলার আপনার যে কন্টেন্টগুলো আপলোড করেন সেই কন্টেন্টগুলো আপলোড করুন, পাশাপাশি আপনার লাইভ করেন, এই বিষয়গুলো কন্টিনিউয়াসলি করতে থাকেন। যখন এটি সমস্যার সমাধান হয়ে যাবে, তখন কিন্তু ফেসবুক অটোমেটিক্যালি এই বিষয়টি দিয়ে দিবে। বন্ধুরা, আশা করি বিস্তারিত বিষয়টি বুঝতে পেরেছেন যে আসলে কেন এই বিষয়টি হয়েছে এবং কীভাবে বা আপনারা সমাধান করবেন। আর অবশ্যই একটি বিষয় মনে করবেন, ফেসবুকে কখনো কাজ করা বন্ধ করে দিবেন না। আপনার পেজের মধ্যে যতই সমস্যা আসুক না কেন, আপনার যদি মনিটাইজে সেটি পেজ হয়ে থাকে, মনিটাইজে যদি অফ হয়ে যায়, সেক্ষেত্রে কাজ করা কখনোই বন্ধ করবেন না। রেগুলারলি অবশ্যই আপনাকে ফেসবুকের মধ্যে কাজ করে যেতে হবে। কেননা হঠাৎ করে যখন সমস্যার সমাধান হয়ে যাবে, তখন কিন্তু আর আপনি আপনার ফেসবুক পেজের রিচ আগের মতো বাড়িয়ে নিতে পারবেন না। কেননা ফেসবুকের মধ্যে সমস্ত বিষয়গুলো কিন্তু রিচের উপরই নির্ভর করে। আপনি হঠাৎ করে কাজ করা বন্ধ করে দিলে আপনার রিচ ডাউন হয়ে যাবে, পরবর্তীতে আর রিচ তুলতে পারবেন না। আর যদি রেগুলার কাজ করতে থাকেন, হঠাৎ করে সমস্যা ঠিক হয়ে গেলে পরবর্তীতে আপনার ফেসবুকের রিচ ঠিক থাকলে আপনার ভিডিও পাবলিশ করলে রেগুলার কিন্তু ভিউজ আসবে, এবং আপনি কিন্তু এখান থেকে ইনকামও জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।